তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে থাম্বনেল তো দেখে বুঝে গেছেন আজকে আমি কি দেখাতে চাইছি। আজকে কিভাবে আপনারা নাটকের মতো থাম্বনেল তৈরি করবেন সেটাই দেখাবো। তো আর দেরি না করে এখনই কাজটি শুরু করি। লেটস গো স্টার্ট। তো প্রথমে আমরা কি করব, যে অ্যাপসটিতে এডিটিং করব সেটার জন্য আমরা প্লে স্টোরে যাব। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করব। তো এখন সার্চ করবো পিক্সেলল্যাব। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমরা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করা লাগবে। তো আমার ইনস্টল করা আছে, তো আমি আর করলাম না, সরাসরি চলে যাচ্ছি। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি এখানে। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট আসছে। টেক্সটটি আমি কি করবো, ডিলিট করে দেবো। তারপর আমি এখানে প্রথমে কি করব, প্লাস আইকনে টিপ দিয়ে এখান থেকে ফর্ম গ্যালারি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি কি করব, যে ভিডিওর যে ছবিগুলো আমি নিয়ে নেব সেই ছবিগুলো সিলেক্ট করব। তবে এগুলো আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো এখান থেকে আমি ছোট ক্রপ করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন, তার আগে এখান থেকে আমরা ফটোর থাম্বনেলটা তৈরি করে নেব। তো এই ইমেজ সাইজ দেখা যাচ্ছে এখান থেকে কাস্টম থেকে যে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব, তাহলে আমাদের সাইজটা চলে আসবে। তো প্রিয় দর্শক, একটি ক্যারেক্টার নিয়েছি, এখন প্লাস আইকনে ক্লিক করব, আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা কি করব, যে নাটকের যে নায়িকা তার চরিত্র মানে তার ছবিটা নেব, ঠিক আছে? তো ক্লিক করে দিলাম এখানে। এটা সেম ওরকম করে কেটে নেব যাতে সুবিধা হয় এডিটিং করতে। তো দেখতে পাচ্ছেন দুটি ছবি চলে আসছে অলরেডি। ছবি দুটি এখন এই জায়গায় সাজিয়ে নিতে হবে। তো আমি কি করবো, ছবিটা পেছনে নেব, সেই জন্য আমরা এই জায়গায় এই যে অপশনটিকে দেখে এখান থেকে এটা টেনে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমাদের হয়ে গেছে কাজ। দেখতে পাচ্ছেন ছবিটি একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। বাস হয়ে গেছে আমাদের ছবিটি। আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। তো কাজ শেষ। তো এখন কি করব, এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করবো এবং নক করে দেবো যাতে এগুলো নড়াচড়া না করে, ঠিক আছে? তখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেট সিলেক্ট করব, সেই জন্য আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে পারি, অথবা কি করতে পারি, আমরা এই জায়গায় থেকে নিতে পারি, ঠিক আছে? ট্রান্সলেশন, তখন আমরা এখান থেকে একটি সেভ নিয়ে নিচ্ছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য ফর্ম গ্যালারিতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে রাখছি। তো দেখতে পাচ্ছেন, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় এখান থেকে আবার এটা টেনে পিছনে দিয়ে দেবো যাতে ব্যাকগ্রাউন্ডটি পিছনে চলে যায়। তো ঠিক আছে, এখন আমরা কাজ মোটামুটি শেষ। এখন আমরা টেস্ট যে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পর আমরা এখানে লিখবো
নাটকের নাম, ঠিক আছে। গরি এটা লেখার পরে আমরা ওকে বাটনে ক্লিক করে এটা এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা কালারে নেব, কালার নেওয়া হয়ে গেছে। কাজ শেষ। তোমরা এখানে ফন্টে ক্লিক করবো এবং ফন্ট একটি সিলেক্ট করে নেবো যাতে দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমরা কি করছি। তখন থেকে 3D তে ক্লিক করবো, দেখতে দেখার সুবিধার্থে কালার অ্যাডজাস্ট করছি। তো এইভাবে আমরা ঘুরিয়ে গাড়িয়ে দেখে নিচ্ছি। এখান থেকে যেভাবে আপনাদের ইচ্ছা ঠিক সেভাবে নিতে পারেন। আমরা এভাবে রাখছি। তো এটা মোটামুটি কাজ শেষ। প্লাস এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমরা কি করব, এটা আমরা কপি করে নেব। কপি করার পরে এই জায়গায় আমরা ক্লিক করে এখান থেকে কেটে, তো নাটকের নাম গরিবের বোর্ড, তো এন থেকে আমরা সেটা লিখবো, প্লাস ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। তো এখন থেকে এটা আমরা কি করব, এটা একটু কালার আমরা মনে করছি চেঞ্জ করব। তো কালারে গেলাম এবং এখান থেকে সাদা নিয়ে নিলাম, ঠিক আছে। দেখেন পুরো অসম্ভব সুন্দর লাগতেছে। এটাও শেষ। আমরা এখান থেকে ক্লিক করে এগুলো নক করে দিই যাতে এগুলো নড়াচড়া না করে। তারপরে এখান থেকে আমরা কি করব, এবার আবারও ফর্ম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমরা যে ইগলের মানে ইগল যে ইয়ে করছে আর কি সেটা এখানে অ্যাড করব। ইগল টিম যেহেতু স্পন্সর করছে, তো দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি থাম্বনেইল হয়ে গেছে। তো এই জায়গায় আমরা ক্লিক করে সেভ বাটনে সেভ করে নেব। দেখে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন